আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছ, স্বাদের লাউ। আমি হীরা আজকে নিয়ে আসলাম লাউ চিংড়ি মাছের রেসিপি। জানি না কেমন লাগবে, ভালোই লাগবে অবশ্যই, কেন লাগবে না। তো শুরু করতেছি। লাউ দিয়ে চিংড়ি মাছ আগেই আমি আমার পাতিলের ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিচ্ছি তেল দিয়ে, ওটাকে ভেজে নিচ্ছি। ওটাকে ভালোভাবে ভাজার পরে আমার আর কি যা যা মশলা লাগে, কারণ লাউ চিংড়ি মাছ রান্না করতে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু হইলেই যথেষ্ট, তাই না? যাই হোক, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আদা রসুনের পেস্ট একটু না দিলেই নয়, না দিলেও চলে। রসুনটা চিংড়ি মাছে আমরা তেমন একটা খাই না, মানে আমার মা খাইতো না, কিন্তু আমি খাই অল্প স্বল্প, চলে আর কি। সবটাই তো আদা রসুন একটু একটু দেওয়ান লাগে, যখন থাকে হাতের কাছে দেই, না থাকলে নাই। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেই আমি মনে করি হয়। এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। কত বলবো আর জানি না কত বলতে হবে। আমার ভিডিওতে কমেন্ট যারা করো নতুন বন্ধুরা, প্লিজ সবার কাছে বলছি, আমার কমিউনিটিতে একটা লেটার রেখে গেলে আমার সবচেয়ে ভালো হয়। কারণ আমি অনেক ব্যস্ত থাকি, সারাদিন সবার ভিডিও দেখতে হয়, লাইভ করতে হয়, লাইভে জয়েন হইতে হয়, তাই না? তো অনেকটা ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক আমাদের দিন কাটায়, আলহামদুলিল্লাহ। এই যে চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি, এখন চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যাই হোক, সবাই মানে কমিউনিটিতে একটা লেটার রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। জানি না তোমরা কেন এরকম করো, অনেকে আছে বুঝে ভালোই, অনেকে সুন্দর মতো কমিউনিটিতে লেটার রাখে, আমি সুন্দর মতো সময় মতো চলে যাই। অনেকে বলে তুমি কি আমার কমেন্ট পাওনি? হ্যাঁ পাইছি, তোমার কমেন্ট খুঁজতে খুঁজতে আমার আর একটা ভিডিও দেখার টাইম চলে যায়। হ্যাঁ, এটা বুঝতে হবে। আর যারা কাউকে সাপোর্ট করো না, শুধু ভিডিও সাইডে বসে থাকো, তাদের সাথে তো আর কথা বলে লাভ নেই। কারণ এখন আগের দিন নাই, আমরা সবাই ইউটিউবার হয়ে গেছি। এখন হচ্ছে ভিডিও দেখতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে, ইনশাল্লাহ সফল হওয়া সম্ভব। অনেকেই হয়েছে, আমাদের সাথের বন্ধু বান্ধবরা মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর কি, কারণ এটা তো আর আমার বাংলাদেশের মাছ না, এটা এই দেশের মাছ। তো যাই হোক, সবই তো সামুদ্রিক মাছ, সমস্যা নেই, চিংড়ি মাছ হোক। জানি না, আমি এখনও খাইনি, কেমন হবে। তো দেখতে থাকো, হয়তো বা ভালো লেগে যেতে পারে। দেখো আমি রান্না করতেছি। তো চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে লাউ দিয়ে দেব, কষানো হোক ভালোভাবে। আবারও বলছি তোমাদের কাছে, প্লিজ কেউ এই বন্ধু হয়েছি এই কথাটা না বলাটাই সবচেয়ে ভালো। কারণ আমি ভালোভাবেই জানি, একজন নতুন বন্ধু আসলে বোঝা যায়। কমেন্টটি পড়ে আছে, কমিউনিটি কেন রাখছি, তোমাদের কমেন্টগুলি করবা ওখানে, তার জন্যই রাখা হয়েছে। হ্যাঁ, তো তোমরা যদি কমিউনিটিতে পড়লে মানে পোস্ট না করে, লেটার না দিয়া তোমরা যদি আইসা ভিডিওতে বলো বন্ধু হইলাম, কিন্তু তোমাদেরও সমস্যা আমারও সমস্যা। যাই হোক, আশা করি বুঝতে পারছো। সবাই সবাইকে সাপোর্ট করি, আর সাপোর্ট ছাড়া কারো কেউ মনে হয় এখন সামনে আগানো সম্ভব না। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর
কোনো কথা বলে থাকলেও ক্ষমা, মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তো দেখবেই। আর ও কথাটা কিন্তু ভালোবেসেই বলা হয় যে এইরকম না সেরকম। এই যে একটা অনেক সময় দুষ্টামি করে আমরা বলি যে আপু চলে আসছি নাচতে নাচতে, এই কথাটা অনেকে অনেক মাইন্ড করে। আসলে কিন্তু এখানে মাইন্ড করা যাবে না। তুমি কোটিপতি থাকো সেটা তো আর আমি জানি না, আমরা মনে করি আমরা সবাই সমান, কিন্তু হিংসা অহংকার কিন্তু পতনের মূল। এগুলি মানুষ অনেকেই বোঝে না। সবাই তো আর একরকম না, এখানে এক একজন এক এক রকম আল্লাহ তালাই বানাইছে, কিন্তু এখানে তো আর আমাদের কিছু বলার থাকে না। যাই হোক, আমি লাউটা কষিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সবাই জানো, সবাই রান্না করো। লাউ চিংড়ি আসলেই অনেক টেস্ট হয়েছিল। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।